চাকরিয়াবাদী মানে হলো তারা সত্যকে গোপন করে রাখবে, সত্যকে আড়াল করে রাখবে, মানুষকে তাদের দিকে ধাবিত করার জন্য, মানুষকে তাদের দিকে টানার জন্য। আপনি কাদিয়ানীদেরকে জিজ্ঞেস করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু নবী মানেন কিনা, মাথায় কারজল দিয়ে বলবে আমানি। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন কিনা, মাথায় কারজল দিয়ে বলবে না মানি না। এটা হলো তাদের তাকিয়াবাজির একটা অংশ। শুনেন, সারা দুনিয়ার যত মুসলমান আছেন, যত ঘরানা, সবার ঐক্যমতে কাদিয়ানীরা কাফের। কেন কাফের আমি কিছু ডকুমেন্ট আপনাদেরকে দেখাবো। কারণ কি, মডার্ন ইসলামের একটা বড় মৌলিক সমস্যা হলো আমরা সব জায়গায় উদারতা দেখানোর চেষ্টা করি। ইসলামের জরুরিয়াতের দিন যেগুলো, ইসলামের অকাট্য বিধান যেগুলো, যেগুলোকে অস্বীকার করলে, যেগুলোকে নিয়ে সন্দেহ করলে এমন চলে যায়, ওই সকল ক্ষেত্রেও দেখা যায় আমরা উদারতা প্রদর্শন করি। এই জন্য দেখা যায় আমরা যখন সারা বাংলাদেশে কথা প্রচার করি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, একদম বলে, একদম তো বলতো মাশাআল্লাহ, এখন তো তারা চলে গেছে। আমাদের কাঁচালা নিজে ছিলেন, হ্যাঁ, আমাদেরকে কাঁচালা রেসিপি দিতেন, এটা রেসিপি দিতেন, ওইটা রেসিপি দিতেন। তিনি বলেছিলেন হুজুররা কাদিয়ানীরা কাফের, মুসলমান না। এটা হুজুররা বলাকে কিন্তু আল্লাহ নির্ধারণ করলেন। তখন আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম, আচ্ছা কাদিয়ানীরা কাফের না মুসলমান, এটা অধিকার আল্লাহ নির্ধারণ করবেন, তাহলে বাংলাদেশে কে যুদ্ধ অপরাধী এটা নির্ধারণ করার আপনি কি আল্লাহর উপর ছেড়ে দেন? এটা নির্ধারণ করার আপনি কি আল্লাহর উপর ছেড়ে দেন? এইটা আহমদিয়া মুসলিম জামাত, আসলে তারা আহমদিয়া মুসলিম জামাত না, তারা আহমদিয়া কাফের জামাত। আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না। প্রথমে এই কথাটা মাথায় রাখবেন, আমাদের মুসলমানদের ভিতর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এই উম্মত 73 দলে বিভক্ত হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত করেছেন। এই 73 দলের কাউকে নির্দিষ্ট করে তার আকীদায় কুফর না থাকলে তাকফীর করা যায় না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানীর যে জামাত, এটা ৭১ ফিরকার কোনো ফিরকা নয়। ইসলাম যেমন একটা ধর্ম, হিন্দু যেমন একটা আলাদা ধর্ম, বৌদ্ধ যেমন বৌদ্ধবাদ যেমন একটা আলাদা ধর্ম, ইহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম, কাদিয়ানীবাদ যেমন আলাদা একটা ধর্ম, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক বুঝবেন। কাদিয়ানীরা আমরা কেন কাফের বলি? আচ্ছা আপনারা বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? রাসূল বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? এবার আমি কাদিয়ানীর লেখা বই থেকে ৭টা বক্তব্য আপনাদেরকে দেখাবো। এই ৭টা বক্তব্যের আলোকে ফতোয়ার পর আমি আপনাদের কোর্টে দিয়ে দিব। দেখেন আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হলো রুহানি ফাযাইল। রুহানি ফাযাইল তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মসিহ মওউদ ও মাহদী মওউদ আলাইহিস সালাম। গোলাম আহমদ কাদিয়ানীর লিখিত প্রায় ৮৪টা ছোট ছোট বই আছে। এই ছোট ছোট বইগুলোকে এক জায়গায় করে কাদিয়ানীরা এটা রুহানি ফাযাইল নামে ছাপিয়েছে। এটা আমাদের লেখা বই না, এটা কাদিয়ানীর নিজের লেখা বই। গোলাম আহমদ কাদিয়ানী তার পরিচয় দিয়েছে মসিহ মওউদ, মাহদী মওউদ আলাইহিস সালাম। ওইটা থেকে আমি পরে সুযোগ থাকতে কথা বলবো। রুহানি ফাযাইল থেকে গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই থেকে আমি ৭টা বক্তব্য আপনাদেরকে দেখাবো। এই বক্তব্যের আলোকে আপনারাই সমাধান দিবেন, আপনারাই ফতোয়া দিবেন। এক নম্বর দেখেন রুহানি ফাযাইল, এটা হলো আমার হাতে যে খণ্ড আছে, এটা হলো 18 নম্বর খণ্ড। এই 18 নম্বর খণ্ডে তার একটা রিসালা আছে, এটা হলো 207 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাবো, তারপর আমি আপনাদেরকে 211 এবং 212 নম্বর পৃষ্ঠা থেকে বক্তব্য শোনাবো। দেখেন এটা হলো রুহানি ফাযাইল 18 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠা। রিসালার নাম হলো এক গলতি কা ইজালা, এক গলতি কা ইজালা, একটা ভুলের অনুমোদন। আমরা যে কোরআনের একটা আয়াত সবাই পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমরা যে মুহাম্মদ যখন পড়ি আমাদের চোখে আসে কামলিওয়ালার কথা। এই মুহাম্মাদের নাম যখন আমাদের কানে লাগে, আমাদের হৃদয়ে ভেসে ওঠে দুজাহানের সর্দার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই আয়াত কাদিয়ানী পড়েছে, কিন্তু দেখেন কাদিয়ানী কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনহুম। इस वही इलाही में मेरा नाम मोहम्मद रखा गया और रसूल भी। সে বলছে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলতে মদিনা ওয়ালার কথা বলা হয় নাই, কামলি ওয়ালার কথা বলা হয় নাই। এই
যদি কেউ নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে দাবি করে সে মুসলমান না কাফের? রাসূল বলে মুসলমান না কাফের? এবার বলেন যে মহাজন নিজেকে মুহাম্মদ দাবি করেছে, রাসূল দাবি করেছে, সে মুসলমান না কাফের? শুধু মুহাম্মদ না, সে বলেছে এখানে আল্লাহ তাকে মুহাম্মদ নামে নামকরণ করেছেন, বলে যাও রাসূল বি, এখানে যে আল্লাহ রাসূল বলেছেন মানে আল্লাহ তাকে রাসূল বলেছেন। এটা হলো 7 নম্বর পৃষ্ঠার বক্তব্য। আপনি একটু সামনে গিয়ে 211 নম্বর পৃষ্ঠা, 211 নম্বর পৃষ্ঠায় সে আরো জঘন্য বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সে লিখছে इस वास्ता को महफूज रखकर और उसमें होकर और उसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा होकर, मनोज जी बुझे, मैं रसूल भी हो व नबी भी हो, यानी भेजा गया भी व खुदा से गायब की खबरें पाने वाला भी, रूहानी खजाई 18 नंबर खंड 211 नंबर पृष्ठा সে লিখছে কাদিয়ানি, मैं रसूल भी हो, আমি রাসূল হো, व नबी भी हो, আমি নবী হো, यानी भेजा गया भी, আমাকে প্রেরণ করা হয়েছে, व खुदा से गायब की खबरें पाने वाला भी, আল্লাহ পক্ষ থেকে আমি গায়বের খবর পেতে থাকি। আচ্ছা এবার আপনারা বলেন যে নিজেকে নবীও দাবি করেছে, রাসূলও দাবি করেছে, সে মুসলমান না কাফের? বলেন না সে মুসলমান না কাফের? এটা হলো সে 211 নম্বর পৃষ্ঠায় বলেছে। অর্থাৎ এরকম বহু জায়গায় আমি আরো কিছু বক্তব্য আমি আপনাদেরকে কাদিয়ানির বক্তব্য পড়ে শোনাই, এজন্য যাতে আপনারা মানে আমাদের সারা দুনিয়া মুসলমান কাদিয়ানিদেরকে কাফের বলে। কেন কাফের বলে এটা আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা হলো রূহানি খাজানা 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা, 230 নম্বর পৃষ্ঠা রিসালার নাম হলো দাফিউল বালা। এই দাফিউল বালাতে একবার আমাদের দেশে যখন কয়েক বছর আগে করোনা হয়েছিল, তো একবার এরকম কাদিয়ানের মহামারী দেখা দিয়েছে। সে বলছে खुदा ताला बहरहाल जब तक के कानून दुनिया में रहे कि 70 बरस तक रहे, कादियान को उस खौफनाक तबाही से महफूज रखेगा, क्योंकि ये उसके रसूल का तख्तगाह है और ये तमाम उम्मतों के लिए निशान है। অর্থাৎ 70 বছর যদি কানুন থাকে কাদিয়ানের কিছু হবে না। কেন? क्योंकि ये उसके रसूल का तख्तगाह है, কাদিয়ানে আল্লাহ রাসূল বসবাস করেন। আচ্ছা আপনারা বলেন পাঞ্জাবের গুরদাসপুরের কাদিয়ান, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মদিনায় তিনি ইন্তেকাল করেছেন। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পাঞ্জাবের গুরদাসপুরের কাদিয়ানে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। বলাতে বললেন না, আল্লাহ কোন নবী পাঠিয়েছেন না। এবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে, সে মুসলমান না কাফের? কাফের। বলাতে বললেন সে মুসলমান না কাফের? কাফের। एक से आरो जगह में बोला एक पृष्ठा एक কথা বলেছে, এরপর পৃষ্ঠা সে বলছে যে শুনেন फिर यही समझा जाएगा कि सच्चा खुदा वही खुदा है। আপনি যে খুদার উপাসনা করছেন, আপনি যে খুদার ইবাদত করছেন, গোলাম আহমদ কাদিয়ানী বলেন সত্য খুদা না, তাহলে সত্য খুদা কোনজন? সে বলে सच्चा खुदा वही खुदा है, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा। সে লিখেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে রাসূল প্রেরণ করেছেন। ও সিলেটের মুসলমান, ও আমার সিলেটের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই যে আমাদের এই কথা দাবি করেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যে খবি সেই কথা দাবি করেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল দাবি করেছেন, সে মুসলমান না কাফের? কাফের। সে মুসলমান না কাফের? কাফের। সে এমন জঘন্য কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারা হতে হবে। আমাদের নবীর পরে যদি একজন নবী দাবি করে সে কাফের। শুনেন কাদিয়ানি কাফের হওয়ার কত কারণ আছে, এটা নিয়ে আমার লম্বা একটা লেকচার আছে, আপনারা শুনবেন। হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ একটা রিসালা লিখেছেন দাওয়ায়ে মির্জা, এটা আপনারা আলাদা পাওয়া যায়। আবার জাওয়াহির ফিকহের নতুন যে এডিশন সেটা প্রথম খণ্ডে যুক্ত করা হয়েছে। আমার সময় খুবই কম, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই হচ্ছে একটা মাতাল ছিল, মাতাল। আমরা সেই ভাষায় বলে পাগল হয়েছে পাঠ জানি না, আমরা ফেরাই মাঝে মাঝে তুই যে পাগল হয়েছে তোরা তো বড় দাবি তো বাড়িতে বাড়িতে আগে পড়। এই মানুষ ছিল মানে এই ধরনের মেন্টাল স্টাইল, মানে তার দাবির কোনো ঠিক না। এক এক সময় এক এক দাবি করেছে। তার দাবি দেখেন, সে নিজেকে শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছে ব্যাপারটা এমন না। দেখেন তার একটা দাবি আমি আপনাদেরকে দেখাই। এই দাবি
এই দাবিটা বুঝে আমি সামনে এই দাবিটা বলে আমি সামনে আগাবো। মানে এই দাবিকে মানে সে কতটা উন্মাদ এবং মানে মেন্টাল পাগল এটা বোঝার জন্য এই দাবিটাই যথেষ্ট। এখানে রোহান খাজাইন, এটা রোহান খাজাইনের 22 নম্বর খণ্ড, রোহান খাজাইনের 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠা, রোহান খাজাইনের 22 নম্বর খণ্ডের শেষ করে দিচ্ছি 521 নম্বর পৃষ্ঠা। আমাকে বলা হয়েছে আমি নিজের মানুষ দেখেন, যেখানে একজন রাসূল দাবি করলে কাফের হয়, সেখানে দেখেন 521 নম্বর পৃষ্ঠা রিসালার নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, সেখানে লিখেছে যে जैसा कि बराहीन अहमदिया में खुदा ने फरमाया है, बराहीन अहमदिया अल्लाह বলেছেন मैं आदम हूं, কাজেই বলছে আমি হলাম আদম, मैं नूह हूं, আমি হলাম নূহ, मैं इब्राहिम हूं, আমি হলাম ইব্রাহিম, मैं इसहाक हूं, আমি হলাম इसहाक, मैं याकूब हूं, আমি হলাম याकूब, मैं इस्माइल हूं, আমি হলাম इस्माइल, मैं मूसा हूं, আমি হলাম मूसा, मैं दाऊद हूं, আমি হলাম दाऊद, मैं ईसा इब्न मरियम हूं, আমি হলাম ईसा, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हूं, আমি হলাম मोहम्मद। আচ্ছা, এখন এত নবীর যে সেবা হয়ে যায় বাকি নবীরা যাবেন কোথায়? আচ্ছা বলেন, যেই লোক নিজেকে এতজন নবী দাবি করেছে সে মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? তুমি বাংলাদেশে কাদিয়ানীরা থাকতে আমরা কখনো বলি না কাদিয়ানীদের বাংলাদেশ থেকে বের করবেন। ভালো করে বুঝেন, বাংলাদেশে তো হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, নাস্তিকরা আছে, সবাই আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেন কেন? আমরা সব জায়গায় বলি হিন্দু তো হিন্দু পরিচয় থাকে, বৌদ্ধ তো বৌদ্ধ পরিচয় থাকে, ইহুদি তো ইহুদি পরিচয় থাকে, খ্রিস্টান তো খ্রিস্টান পরিচয় থাকে, নাস্তিক তো নাস্তিক পরিচয় থাকবে। কাদিয়ানীরা থাকুক আমাদের আপত্তি নাই, তারা থাকবে কাদিয়ানী পরিচয়, মুসলমান পরিচয় নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ডক্টর ইউনূস সাহেব বিমানবন্দর নামার পর প্রথম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি সংখ্যালঘুদের তালিকায় হিন্দুদের কথা উল্লেখ করেছেন, আহমদিয়া জামাতের কথা উল্লেখ করেছেন। আমরা আমার কাছে দাবি করবো, আহমদিয়া জামাত যদি সংখ্যালঘু অমুসলিম হিসেবে বাংলাদেশে থাকে আমাদের কোনো আপত্তি নেই। আমি আমার কথা বলি, গত রমাদান আগে রমাদান স্টুডিওতে গিয়েছি প্রোগ্রাম ধারণ করার জন্য, 4-5 দিন আমার সাথে নামাজ পড়লো, এরপরে শুনি আমাদের মুসলিম। তো আমরা যেহেতু এটা বৈষম্য বিরোধী আন্দোলন, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপামর মুসলিম জনতা জড়িত ছিল। আমরা সব ধারণা থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা শুরু করেছি, আপনারা দোয়া করবেন। বাংলাদেশের সব ধারণা থেকে আমরা সম্মিলিত আওয়াজ তুলব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা করতে হবে। এই দাবির পক্ষে যদি আমরা আওয়াজ দিই, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর ইজ্জতের হেফাজতে আমাদের সবাইকে কবুল করুন। আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إن أصبتك من الله وإن أخطأتك مني ومن الشيطان. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমরা শাইখ মুতাহারি করিম আবরার আমাদের সিলেটের রত্ন আহলে সুন্নাহ ওয়াল জামাতের যুবক তরজমান, আল্লাহ পাক এই যুবক তরজমান কোরআনের তরজমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইলম আমল চিন্তা ফিকিরে পুরো উম্মাহকে উপকৃত করার তৌফিক দান করুন। আমরা আরো উপকৃত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য অধিবেশনে অন্য সময় আরো ব্যাপকভাবে সময় তাদের কাছ থেকে আমরা পাশে উপকৃত হবো ইনশাআল্লাহ। আকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ব্যাপকভাবে তাদের কাছ থেকে উপকৃত হওয়ার পরিবেশ আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আপনারা হাজির অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা আলোচনা শুনবো আমাদের সিলেটের আরেক রত্ন জামিয়াতুল উলুম ইসলামিয়া সুনামধন্য মুহাদ্দিস শেখ তাফহিদুল মাওলা হাফিজাহুল্লাহ হযরতকে তার আলোচনা নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা জানাচ্ছি। হযরতের আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনের দাওয়াত, গুরুত্ব এবং তাৎপর্য।
এই বিষয়টা আমাদের আজকের এই শিরোনামের সাথে খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। আমরা খুবই ঠান্ডা মাথায় দিন স্থিরে মনোযোগ সহকারে গভীরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনোভাবেই কথা বলবো, সুন্দরভাবে হৃদয়ে যোগ করবো, খাতায় যোগ করবো।